সচিবালয়ের আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেছেন ভূমি সচিব। বুধবার সকালে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আন্দোলনকারীদের দাবি দাওয়া তুলে ধরেন তিনি। আলোচনার পর সাংবাদিকদের সামনে কথা বলেন ভূমি সচিব। আন্দোলনরতদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। এখনো ভাবি না, দেখি ওরা যদি আসে কথা বলবো, জানাবো বিষয়টা। আর আমাদের কর্মচারীরা অবাধ্য না, ওরা শুনবে আমার বিশ্বাস। ওরা বুঝে তো, ওরা তো জানে ওদের হাত দিয়ে তো হয় সবকিছু। ওরা একটু বুঝবে, আমি বিশ্বাস করি যে ওরা স্থগিত করবে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের বিষয়ে কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের সাথে বৈঠকে বসেছেন 5 সচিব। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইয়াসমিন, বৈঠকের আলোচ্য বিষয়গুলো নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি গতকাল যখন ভূমি সচিব সহ 5 সচিবের সাথে এই সরকারি চাকরি আইন অধ্যাদেশ 2025 সেটার প্রত্যাহারের দাবিতে যে কর্মচারীরা 4 দিন যাবৎ আন্দোলন করছিলেন সচিবালয়, সেই বিষয়টা নিয়ে ভূমি সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আরও 5 জন সচিব সহ ক্রীড়া সচিব, স্থানীয় সরকার সচিব, আইন সচিব এবং পূর্ত সচিব, তারা এই কর্মচারীদের সাথে বসছিলেন ভূমি মন্ত্রণালয়। এবং ভূমি সচিব পরে সাংবাদিকদেরকে জানিয়েছিলেন যে বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে আজকে সকাল 10টায় আলোচনা করবেন। কর্মচারীরা কি দাবি দেওয়া করছে, কারণ তারা চাচ্ছে সরকারি আইন যে অধ্যাদেশ 2025 সংশোধন হলো সেটি প্রত্যাহারের, পুরোটা প্রত্যাহারের দাবি জানাচ্ছে তারা। এটি বাতিল করে সে 2018 সালে যে আইনটি ছিল সেটাতে বলবৎ চাচ্ছে তারা। তো এই বিষয়টি নিয়ে সকালে মন্ত্রিপরিষদ সচিবের সাথে তারা বৈঠক করেছেন 5 সচিব, ভূমি সচিব সহ। সেখানে কর্মচারীরা থাকার কথা থাকলেও যে কর্মচারী নেতারা আছেন তারা ছিলেন না বৈঠকে। বৈঠক শেষ করে ভূমি সচিব সাংবাদিকদের সাথে একটু কথা বলেছেন। তিনি যেটা বললেন পরিষ্কার করে যে এই বিষয়টি আসলে সরকারের উচ্চ পর্যায়ের একটি সিদ্ধান্ত। কারণ একটি অধ্যাদেশ যখন আইন মন্ত্রণালয় থেকে জারি হলো গত রোববার সন্ধ্যায়, সেটাও সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তই ছিল। 2018 সালের আইন যেটা ছিল সেটা প্রত্যাহার করা হলো। সেইটা এখন এইটা নিয়ে 31 তারিখে প্রধান উপদেষ্টা আসবে দেশে, জাপানে। তার সাথে মন্ত্রিপরিষদ সচিব কথা বলবেন, বলার পরে আসলে সিদ্ধান্ত আসবে যে কি হবে। ভূমি সচিব বললেন আমাদের কর্মচারীরা আসলে খুবই মানে তারা ভালো, তারা আসলে আজকে যে প্রত্যাহার করেছে তাদের স্থগিত কর্মসূচি সেটা আসলে তারা আর করবেন না বলে তিনি মনে করছেন। যদিও কর্মচারীদের সাথে কিছুক্ষণের মধ্যে ভূমি সচিব বৈঠক করবেন। বৈঠকের পরে কর্মচারীরা আবার তাদের কর্মসূচি নিয়ে আমাদের সাথে কথা বলবেন, সাংবাদিকদের সাথে জানাবেন তারা পরবর্তীতে কি করবে সরকারের সিদ্ধান্তের বিষয়। তানিয়া। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।